আপনাদেরকে একটা বুদ্ধি শিখাই। বাজারে গেছে তো রাত অনেক হয়ে গেছে, প্রায় 1টা বেজে গেছে, কথার কথা, বা কোনো জায়গায় মাহফিলে গেছেন 1টা বেজে গেছে। ঘটনাচক্রে আপনি এমন এলাকায় যাবেন মাহফিল থেকে, যে এলাকার থেকে বেশি মানুষ মাহফিলে আসে না। তো হঠাৎ দেখেন কি আপনি একা যাইতে হবে, 1.5 কিলো রাস্তা আছে এখনো আপনার বাড়ি পর্যন্ত, কোনো গাড়ি পাচ্ছেন না, অটো পাচ্ছেন না। এই মুহূর্তে কি করবেন বলেন তো? হাইটা যাবেন? বলেন পা ঝাড়ু দিয়ে, কি দিয়ে যেতে? পা ঝাড়ু দিয়ে যেতে হবে। পা ঝাড়ু না, পা ঝাড়ু দিয়ে যেতে হবে। এখন এই যে পা ঝাড়ু দিয়ে যাবেন, সেটার জন্য শক্তি খরচ হয়। হ্যাঁ, হাঁটতে কি শক্তি খরচ হয় না? এক বুদ্ধি করবেন। আল্লাহ আপনি কোরআনে বলছেন ইস্তেগফার বললে শক্তি বাড়ে, যেহেতু আমি বাড়িতে যাইতে 1.5 কিলো রাস্তা হাঁটতে হবে, প্রথমে 10 বার 20 বার 50 বার যতবার পারেন ইস্তেগফার করবেন এই নিয়তে। আল্লাহ কোরআনে আপনি এক জাতিকে বলছেন ইস্তেগফার পাঠ করো, ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, ইস্তেগফার বড়, আমি তোমাদের বর্তমান শরীরে যে শক্তি, এই শক্তির সাথে আরো শক্তি অ্যাড করে দিই। আল্লাহ আপনি কোরআনে বলছেন শক্তি বাড়ে ইস্তেগফারে, আমি ইস্তেগফার বললাম, এই যে হাঁটবো আমার শক্তি খরচ হবে, আপনি শক্তি অ্যাড করে দিন। ভাই কোরআনে বলছে ইস্তেগফার বললে শক্তি বাড়ে, তো কেন আমি আপনি বলবো না? মা বোনরা কাপড় ধুইতেছে, শক্তি খরচ হয়নি? বুদ্ধি দিয়ে দেন, এই শক্তি খরচ হবে, তুমি কি করবা? খাটের উপরে গিয়ে হয়তো কি করে মা বোনরা, যে ওহ ক্লান্ত হয়ে গেছি, এরা কি করে খাটের উপরে হয়তো আপনার যাওয়ার পরে রিমোটটা হাতে নিয়ে হয়তো কিছু করে, কথার কথা। তা আপনি বলবেন না রিমোট হাতে নিও নাই, শক্তি খরচ হয়েছে। এবার খাটের উপরে বসছো, ফ্যান ছাড়ছো, আস্তে ধীরে কয়েকবার ইস্তেগফার পাঠ করো, যেই শক্তি খরচ হয়েছে এটার ঘাটতি আল্লাহ পূরণ করে দেবেন। কোরআনে আল্লাহ বলে দিচ্ছে, এরপরে আমরা না শক্তি সঞ্চয় করতে চাই না। তাহলে ইস্তেগফারে গুনাহ মাফ হয়, ইস্তেগফারে সম্পদ বাড়ে, ইস্তেগফারে রহমতের বৃষ্টি আসে, ইস্তেগফারে শক্তি বাড়ে, ইস্তেগফারে আল্লাহ বলেন ওয়াজআল্লাকুম জান্নাত, ও কৃষকরা তোমরা কোথায়? বাগান দরকার, উদ্যান দরকার, আমের বাগান করবা, ফলের বাগান করবা, ইস্তেগফার বড়। এক জাতিকে আল্লাহ ওয়াদা করছে, আমি তোমাদেরকে দুনিয়াতে ফল মূলের বাগান, উদ্যান দেওয়ার ওয়াদা।